হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সবিতা প্রসাদ ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো ডিমের পকোড়া বানাবো। রুই মাছের যে ডিমটা হয় ওই ডিম দিয়ে আজ আমি পকোড়া বানাবো। তো প্রথমে ডিমটা আমি ধুয়ে নিলাম। এখন আমি এই ডিমটাকে পিস পিস করে কেটে নেব। ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি। তো দেখো, ডিমের সাথে আমি পেঁয়াজ নিয়েছি। তো ডিমটা আমার কাটা হয়ে গেছে। ছোট ছোট করে কেটেছি ডিমটাকে। এখন এই ডিমটার মধ্যে আমি পেঁয়াজ ঘষে দেব। যে পেঁয়াজটা ঘষে নিব ভালো করে আমি। দেখো, পেঁয়াজটা ঘষে নিয়েছি ডিমের মধ্যে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব মাপ মতো। মনে করো যতটা জিনিস থাকবে ওই আঞ্জাদেই লবণ দিতে হবে। এই যে হলুদ দিয়ে দিলাম। আর এখন এই যে গুঁড়ো মশলাটা দিচ্ছি, এটা হচ্ছে জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা ভেজে একসাথে গুঁড়ো করা আছে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটা মিক্স করার পর এখন আমি একটু বেসন দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পকোড়াটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তাওয়াটা অবশ্য আমার গরম হয়ে গেছে। তারপরে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে, যে ছোট ছোট করে যে আমি যে পিসগুলো যে কেটেছি, তো ওগুলো তো পিস মনে করো কড়াই আছে, তো হালকা আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তো ওই পিসগুলো আমি একটা একটা করে নিয়ে দেখো সুন্দর করে ছেড়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো তোমরা বন্ধুরা যদি বানাতে চাও কোনোদিনও এইভাবে ডিম পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবে। খুব মজা লাগে খেতে এভাবে। কারণ আমি এভাবে অনেকবার বানিয়েছি বাড়িতে। আর সবথেকে বড় টেস্ট হয় কি, এই যে গুঁড়ো মশলাটা যে ডিম পকোড়াটা ডিমের মানে মাখাটার মধ্যে যে দেওয়া হয়, জিরের গুঁড়ো, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা, এটা শুকনো শুকনো ভেজে ওটা গুঁড়ো করে যদি এটা দেওয়া যায়, ওই মশলাটা যদি এই ডিম মাখাটার মধ্যে দেওয়া যায়, তো পকোড়াটা খুব টেস্ট হয় খেতে। তো তোমরা কোনো দিন যখনই তোমাদের ইচ্ছে করবে বানাতে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। খুব মজার জিনিসটা খেতে। এইভাবে ডিম পকোড়াটা অনেক মজা লাগে। তো জানি না বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো। আর